নমস্কার। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সিংহ রাশির রাজকীয় দাপটের পর আজ আমরা আলোচনা করব এমন একটি রাশি নিয়ে যাদের এই 2026 সালের এপ্রিল মাসে ভাগ্য একেবারে 360 ডিগ্রি ঘুরে যেতে পারে। আপনি কি সেই রাশির জাতক যার বুদ্ধির কাছে সবাই হার মানে, নাকি আপনার ভাগ্যের চাবিকাঠি এই মাসেই খুলতে চলেছে? আজ আমরা আলোচনা করব রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশিকে নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মাসে আপনাদের জন্য যেমন বড় সুযোগ আসছে তেমনই রয়েছে কিছু গোপন সতর্কতা। প্রথমেই আসি গ্রহের অবস্থান এবং গোচর বিশ্লেষণ নিয়ে। এপ্রিল 2026-এ কন্যা রাশির জাতক জাতিকাদের অধিপতি বুধ আপনার রাশিতে বিশেষ প্রভাব বিস্তার করবে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে থাকায় আধ্যাত্মিক এবং মানসিক শান্তি বজায় থাকবে। তবে মঙ্গলের অবস্থানের কারণে মাসের মাঝামাঝি সময়ে জেদ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু বাড়তে পারে। রাহু এবং শনি সংযোগের ফলে কিছু অজানা ভয় আপনাকে তাড়া করতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনাই হবে আপনার জীবনের মূল অস্ত্র। এবার আসি কেরিয়ার এবং কর্মজীবন নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কর্মক্ষেত্রে বুদ্ধির লড়াইয়ে জেতার মাস। যারা চাকুরিজীবী ক্যাটাগরি বা লেখালেখি বা অ্যাকাউন্টেন্সি কাজের সাথে যুক্ত, তাদের পদোন্নতির প্রবল যোগ রয়েছে। বসের গুডবুকে আপনার নাম থাকবে, তবে গোপন শত্রুরা কিন্তু আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তাই নিজের পরিকল্পনা সবার সাথে একেবারেই শেয়ার করবেন না। এবার ব্যবসা নিয়ে বলি। ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাসটি বেশ সৃজনশীল। আপনি যদি নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করতে চান, তবে 10ই এপ্রিলের পর সময়টি অত্যন্ত শুভ। বিশেষ করে ই-কমার্স বা সাপ্লাই চেইনের ব্যবসায় বড় কোনো অর্ডার পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আসি আর্থিক অবস্থা এবং বিনিয়োগ নিয়ে। আর্থিক দিক থেকে কন্যা রাশির এপ্রিল মাসটি লাভদায়ক হতে চলেছে। আটকে থাকা টাকা হঠাৎ ফিরে পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকেও লাভের মুখ দেখার কিন্তু সম্ভাবনা আছে। এবার বিনিয়োগ নিয়ে বলি। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য মাসের প্রথম 15 দিন কিন্তু অনুকূল। তবে স্থাবর সম্পত্তি যেমন জমি বা বাড়ি, এগুলো বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। অপচয় রোধ করতে পারলে মাসের শেষে একটি বড় অঙ্কের টাকা আপনি সঞ্চয় করতে পারবেন বা সঞ্চয় করা সম্ভব। এবার আসি শিক্ষা এবং শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি মনোসংযোগ বৃদ্ধির সময়। কন্যা রাশির ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা বিজ্ঞান বা গবেষণা নিয়ে পড়াশোনা করছেন, তারা অভাবনীয় সাফল্য পেতে পারেন। বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য এপ্রিল মাসটি সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। তবে চঞ্চলতা পরিহার করে রুটিন মাফিক চলা কিন্তু জরুরি। এবার আসবো প্রেম, বিবাহ এবং পারিবারিক জীবন নিয়ে। কন্যা রাশির জাতকদের জন্য ব্যক্তিগত সম্পর্ক এই মাসে বেশ গভীর হবে। এবার প্রেম বলি। যারা সিঙ্গেল আছেন, তাদের জীবনে কিন্তু নতুন কারো প্রবেশ ঘটতে পারে। পুরনো কোনো ভুল বোঝাবুঝির অবসান হবে। দাম্পত্য সম্পর্কে যারা আছেন, জীবনসঙ্গীর বুদ্ধিমত্তা আপনাকে কঠিন কোনো বিপদ থেকে উদ্ধার করবে। পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা ধর্মীয় কাজের পরিকল্পনা হতে পারে। তবে আত্মীয় স্বজনের কথায় কান দিয়ে ঘরের শান্তি কিন্তু নষ্ট করবেন না। এবার আসি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে এই মাসে কন্যা রাশির জাতকদের কিছুটা সাবধান হতে হবে। বিশেষ করে হজমের সমস্যা বা পেটের গোলমাল, এই জাতীয় জিনিসগুলো ভোগাতে পারে। বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। স্নায়ুর সমস্যায় যারা ভুগছেন, তারা নিয়মিত প্রাণায়াম ও যোগব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুম এই মাসে আপনার কাজের এনার্জি কিন্তু বাড়িয়ে দেবে। এবার আসি শুভ সংখ্যা এবং শুভ রং। 2026 সালের এপ্রিল মাসে কন্যা রাশির জন্য শুভ রংগুলি হলো হালকা সবুজ, ফিরোজা এবং সাদা। এই রংগুলি পরতে পারেন বা সাদা রুমাল বা এই রঙের রুমাল কাছে রাখতে পারেন। এবার আসি শুভ সংখ্যাতে 5, 14 এবং 23। বিশেষ প্রতিকার বা রেমেডি নিয়ে বলি, যেটা সবসময় থাকে। কন্যা রাশির অধিপতি বুধ আপনার বাধা বিপত্তি কাটাতে এই মাসে প্রতিদিন সকালে গণেশ স্তোত্র পাঠ করুন।
সম্ভব হলে বুধবার কোনো সবুজ ফল বা মুগের ডাল দান করুন। আপনার গৃহের উত্তর দিকে একটি ইনডোর প্ল্যান্ট যেমন মানি প্ল্যান্ট রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। কন্যা রাশির বন্ধুরা, আপনাদের এপ্রিল মাস কেমন কাটছে বা কি কি পরিকল্পনা করছেন তা কমেন্টে অবশ্যই জানান। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর জ্যোতিষশাস্ত্রের সঠিক দিশা পেতে ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।